আপনি সত্যি ভাবুন বা মিথ্যে, কিন্তু আজ আমি যেই মন্দির সম্পর্কে বলবো সেটা ভূতের মন্দির নামেও প্রসিদ্ধ। লোকেরা এখানে দূর দূর থেকে এই মন্দিরের ভয়ানক সত্যতা দেখতে আসে, কারণ এই মন্দিরের সাথে ভূতেদের গভীর সম্পর্ক আছে। যদি আপনি সামনে থেকে এই মন্দিরটি দেখেন তাহলে আপনার মনে হবে যে এই মন্দিরটি অনেক তাড়াহুড়োতে বানানো হয়েছে। এই মন্দিরের গঠন দেখে মনে হবে যে এর নির্মাতা মন্দিরটিকে অসম্পূর্ণ রেখেই চলে গেছে। মন্দিরের নির্মাণ কারিগরদের সাথে কি এমন হয়েছিল যে তাদের মন্দির অসম্পূর্ণ রেখেই পালাতে হয়েছিল? এই মন্দিরের সাথে যুক্ত অনেক রহস্যময় গল্পের সত্যতা আজও কেউ জানতে পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি আরো এগোনোর আগে একবার ভক্তি ভরে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। বন্ধুরা, এই রহস্যময় ভয়ানক মন্দির মধ্যপ্রদেশের মুরেনা জেলার সিংহনিয়া গ্রামে অবস্থিত। ভগবান শিবের এই মন্দির কাকানমাথ মন্দির নামেও পরিচিত, যে নিজের রহস্যময় হওয়ার জন্য সারা বিশ্বে প্রসিদ্ধ। প্রায় 20 ফুট উঁচু মাটির ঢিবির ওপর তৈরি এই মন্দিরের নির্মাণের সময় পাথরগুলি জোড়া লাগানোর জন্য কোনো রকম ভাবে সিমেন্টের ব্যবহার করা হয়নি। অনেক খোঁজার পরেও এটা জানা যায়নি যে এই মন্দিরের পাথরগুলি কিভাবে বা কিসের সাহায্যে জোড়া লাগিয়ে এই মন্দিরের নির্মাণ করা হয়েছে। এটাও একটি আশ্চর্যের ব্যাপার যে সিমেন্ট ছাড়া তৈরি এই মন্দির এখনো পর্যন্ত ভেঙে পড়েনি কেন। মন্দিরটি তৈরি করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছিল তার খবর আজও কেউ জানতে পারেনি। কিছু লোকজন মনে করে এই মন্দিরটি ভূত পেতেরা বানিয়েছে। এই মন্দিরে রাতের বেলায় ভূত পেতের আভাসও পাওয়া যায়। রাতের বেলায় এখানকার লোকেরা এই মন্দির থেকে হাঁটা চলা, চিৎকার এবং কান্নার আওয়াজও শুনতে পায়। রাতের অন্ধকারে এই মন্দিরের আশেপাশে কেউ যাওয়ার সাহস দেখায় না, কারণ এখানে ঘটে যাওয়া সমস্ত ভয়ানক সত্যি ঘটনা স্থানীয় লোকেরা নিজের চোখে দেখেছে। বলা হয় যে এই স্থানে এক সময় বড় এক তান্ত্রিক থাকতেন, যে মহাদেবের পরম ভক্ত ছিলেন। এক রাতে তিনি যজ্ঞ করে ভূতেদের আহ্বান করেন এবং তাদের বলেন যে তাদের এক রাতের মধ্যে এই সিংহনিয়া গ্রামে একটি শিব মন্দিরের নির্মাণ করতে হবে। যদি তারা সূর্যোদয়ের আগে এই কাজ করতে না পারে তাহলে সব ভূতেদের এই যজ্ঞের আগুনেই পুড়িয়ে ছাই করে দেয়। তান্ত্রিকের কথা শুনে ভূতেরা ভয় পেয়ে যায় এবং তারা রাতেই মন্দির নির্মাণ শুরু করে ফেলে। কিন্তু মন্দির সম্পূর্ণভাবে তৈরি হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টি হওয়ার জন্য ভূতেদের ভয় দেখানোর জন্য তান্ত্রিকের জ্বালানো আগুন নিভে যায়। এবার ওই ভূতেদের আগুনে পুড়ে যাওয়ার কোনো ভয় ছিল না, কারণ সেই জ্বলন্ত আগুন নিভে ছাই হয়ে গেছিল। সুযোগ বুঝে সব ভূতেরা সেখান থেকে পালিয়ে যায়, আর এই মন্দিরটি অসম্পূর্ণই থেকে যায়। ভূতের দ্বারা নির্মাণ করার জন্য এই মন্দিরে আজও ভূতেরা উৎপাত করে। রাতে আজও এই মন্দিরে ভূতেদের উপস্থিতি লোকেরা অনুভব করে। এই জন্যই এই মন্দিরের আশেপাশে রাতে আসা বারণ। 1000 বছর পুরনো এই মন্দিরের গর্ভগৃহে স্থাপিত শিবলিঙ্গকে স্পর্শ করার পরে এক আলাদা অনুভূতি লোকেরা অনুভব করে। এই মন্দিরের শিবলিঙ্গকে স্পর্শ করতেই ভক্তের মনে হয় যে তারা ভগবান শিবের কৈলাস পর্বতে পৌঁছে গেছে। জুন মাসের প্রচন্ড গরমেও তারা এই মন্দিরে প্রবেশ করতেই তাদের হিমালয়ে ঠান্ডা হাওয়ার অনুভূতি হয়। এটা এই শিব মন্দিরের মহাদেবের চমৎকার, যে এখানে আসা ভক্তদের উনি কোনো না কোনো রূপে দর্শন দেন এবং ভগবান শিবকে ভূতনাথ বলা হয়। তাই এই মন্দিরে ভূতেদের থাকার সম্ভাবনা তো থেকেই যায়। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।